হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দেখেন, কে বলবে যে এখন হচ্ছে এত সকালবেলা? আজকে হচ্ছে আর কিছুই না, বুধবার। পুরা জ্যাম আমাদের এই সাইডে। বুধবার আর সোমবার হচ্ছে একটা কালো সময়। আমি জানি না এই দুইটা দিন এত গাড়ি কোত্থেকে আসে যে এত জ্যাম লেগে যায়। ওহ, আসার সময় আরো বিরক্ত লাগে। এনিওয়ে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। Welcome to Huday Guri YouTube channel and Facebook page. This is Rochi Rich for you. তো যাই হোক, জ্যাম ঠেলতে ঠেলতে যাই আর একটু কথা বলি আপনাদের সাথে। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছে আজকে। আমার যে জায়গাটাতে সমস্যা ওইটা নিয়ে কথা বলতেই ভালো লাগে। কারণ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নিজেকেও নিজে শিখাইতে পারি। এই জিনিসটা আমার মধ্যে কাজ করে। So, আজকে যে জিনিসটা নিয়ে আমি শেখাবো, মানে শেখাবো না, সরি, শেখানোর তো আমি কেউ না, বলবো আর কি, শেয়ার করবো। সেই জিনিসটাতে আমি প্রচণ্ড লেভেলের খারাপ। অ্যান্ড দ্য নেম ইজ মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট এটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে, এটা মনে হয় সে নিজে এক্সপিরিয়েন্স করার আগে ফিল করে না। এবং প্রতিটা মানুষই, যারা আমাদের মতো মিড ক্লাস ফ্যামিলি বা একটু নিচে যারা আছেন, তারা ফিল করেন। অবশ্যই যারা রিচ, তারা প্রিভিলেজড, তারা ফিল করবে না ওভাবে। বাট চাওয়ার তো শেষ নাই, হয়তো বা তারাও ফিল করেন। আমি যেহেতু রিচ না, আমি সেহেতু বলতে পারতেছি না। সো মানি ম্যানেজমেন্ট ইজ ভেরি 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 ক্রুশিয়াল থিং ইন লাইফ। আপনাকে যদি মানি ম্যানেজমেন্টে কোথাও আটকায় যায়, আপনি জীবনে, মানে আপনি জীবনেই আটকায় গেলেন, ব্যাপারটা কাইন্ড অফ সেরকমই। এবং মানি ম্যানেজমেন্টের জ্ঞানটা আসলে মানুষকে ছোটোবেলা থেকেই মনের মধ্যে দিয়ে দেওয়া উচিত, ধারণ করতে দেওয়া উচিত, গেঁথে দেওয়া উচিত। এবং সেটা প্যারেন্টসের পক্ষ থেকে হলে সবচেয়ে বেস্ট। প্যারেন্টসের পক্ষ থেকেই তো হওয়া উচিত, কারণ আমাদের ছোটোবেলায় আমাদের মানি ম্যানেজমেন্টটা কী করে? আমাদের প্যারেন্টস করে, মানে ফাদার মাদার বা দুজনই। তো তাদের উচিত নিজেদের এই কোথায় কি খরচ হচ্ছে, কোথায় কি ইনকাম হচ্ছে, এটা মানে একটা সামারাইজ করে হলেও বাচ্চাদের সাথে আইডিয়া দিয়ে রাখা যে এরকমভাবে হয়, এরকমভাবে চলে বা চলা যায় না। এই ক্ষমতার মধ্যে এটুকু এফোর্ড করতে হয়, এটুকু এফোর্ড করতে হয় না। এই ব্যাপারগুলো না ছোটোবেলা থেকেই মানে শেখানো উচিত বাচ্চাদেরকে। দ্যাট ইজ হোয়াট আই ফিল। এবং আমার মনে হয় মডার্ন ওয়ার্ল্ডটা ওইদিকেই যাইতেছে আসলে। বাচ্চাদের সাথে প্যারেন্টসরা কোঅপারেটিভ হওয়ার ট্রাই করতেছে। এবং বাচ্চারা ছোটোবেলা থেকেই, নেক্সট জেনারেশন যারা আসতেছে বা আছে এখন, ছোটোবেলা থেকেই তারা নলেজ রাখতেছে যে হাউ মানি কামস অ্যান্ড গোজ অ্যান্ড হাউ শুড আই ইনভেস্ট অ্যান্ড হোয়ার শুড আই, এই জিনিসগুলো আর কি। সো আমরা বা আমাদের সমকালীন যারা, তারা ছোটোবেলার জিনিসটা তো কেউই পায়নি তেমন একটা, এখনও অনেকে পাচ্ছে না। সেটা ইম্পর্টেন্ট। মানি ম্যানেজমেন্ট না হলে আপনার ইনকাম আর এক্সপেন্ডিচারের ব্যাপারটা কোনো দিনই মিলবে না। আপনি অলওয়েজ এক্সপেন্ডিচারের দিক থেকে উপরে থাকবেন, যেটা আপনাকে অলওয়েজ মাথায় একটা প্রেশার দিবে, একটা স্ট্রেস ফিল করাবে যে, এবং আপনাকে গরিব ফিল করাবে। সবচেয়ে বড় কথা এটা। এবং আপনি ডিসস্যাটিসফাইড ফিল করবেন লাইফের প্রতি, এবং ইউ উইল গেট ডিসঅ্যাপয়েন্টেড, ফ্রাস্ট্রেটেড। কারণ সবসময় মনে হবে কি আমার হাতে টাকা নেই, বা ক্রেডিট কার্ডের চক্করে যদি পড়েন ভাই। আরেকটা মানে, যদিও ক্রেডিট কার্ড যে বুঝে শুনে ইউজ করতে পারে বা যার দরকার সে ইউজ করবে, ইটস ফাইন। বাট আমরা ম্যাক্সিমামে যারা আমাদের ক্ষমতার বাইরে ক্রেডিট কার্ড ইউজ করি, তাদের অবস্থা খুবই খারাপ হয়। যেটার পার্সোনাল ভুক্তভোগী আমি। এটা নিয়ে হয়তো অন্য কোনো দিন কথা বলবো। আলহামদুলিল্লাহ 3টা থেকে একটা ক্রেডিট কার্ডে নামছি। কী যে গেছে বা এখনও যাচ্ছে আমার উপরে আমি জানি। সো এটাই নিজের সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে না কোনো কিছু চিন্তা করা উচিত না। মানির দিক থেকে স্বপ্ন দেখা উচিত, স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু স্বপ্নটা দেখবেন এভাবে যে আমি আগে মানিটা জেনারেট করবো কোন দিক থেকে, কীভাবে, দেন আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এটা ট্যুরের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমি বলছি একটা ভিডিওতে, আপনারা দেখেন যে টিপস দিচ্ছিলাম 4টা আমি, ট্রাভেল বেশি বেশি কীভাবে করবেন তার উপরে। এটা আমার প্লেলিস্টেই পাবেন, মোটো ব্লগসের প্লেলিস্টটাতেই পাবেন। তো মানি কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে যাইতেছে, এটার হিসাব আপনারা রাখতে হবে। যদি আপনি
মানে কী বলে একটু মোবাইল ফ্রিক টাইপের হন, তাহলে আপনি আপনার মোবাইলের এগুলো রাখেন, একটা এক্সেল ফাইল মেনটেন করেন, অথবা আমার কাছে মনে হয় এখনও ওই প্রাচীন যুগের মতো খাতা কলমে লিখে রাখাই বেস্ট। আমি যেটা পছন্দ করি একটা ডায়েরিতে লিখে রাখা উচিত, যেটা আমার করা উচিত আর কি। আমি তো বললামই, এটাতে আমি সবচেয়ে অনেক বেশি খারাপ এই জায়গাটাতে, মানি ম্যানেজমেন্টে আর কি। আমি দেদার্সে খরচ করা টাইপের লোক, একদিক দিয়ে টাকা আসে, দুই দিক দিয়ে যায়, কোনো হিসাব নেই কোন দিক দিয়ে টাকা আসতেছে, কোন দিক দিয়ে যাইতেছে, কী করতেছি না করতেছি। মানে শখের দাম দেই আমি হচ্ছে 1 লাখ 2 লাখ টাকা দিই শখের দাম, এরকম একটা অবস্থা। তো না ভাই, শখের দাম লাখ টাকাই রাখেন, কিন্তু শখটা পূরণ করার জন্য স্কিল্ড ওয়েতে আগান, একটু ইন্টেলেকচুয়াল ওয়েতে আগান, একটু ভেবে চিন্তে আগান। শখ পূরণ করবেন, আমি বলতেছি না শখ পূরণ করবেন না, শখ পূরণ করবেন, বাট সেটার জন্য আপনার হাতে মানে যুদ্ধে নামবেন, আপনার হাতে অস্ত্র কী আছে এটা তো আপনাকে জানতে হবে। সবসময় তো খালি হাতে যুদ্ধে নেমে গেলে হলো না, তখন যেটা হবে যে আপনি মৃত্যু অনিবার্য জেনে নামছেন। এটা দেয়ালে পিঠ থেকে গেলেই হয়, রাইট। সো দেয়ালে পিঠ থেকে গেছে আপনার প্রথমেই, তাই না? যদি আপনি এভাবে ভাবেন, মানে আমার মতো ভাবেন যে টাকা কোন দিক দিয়ে কি আসলে জানি না, খরচ করি যা শালা, নো, এটা একেবারেই করবেন না। নিজের ইনকাম আর এক্সপেন্ডিচারের মধ্যে একটা মিল সবসময় রাখার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন সেভিংস কিছুটা হলেও করার। সেটা আমি ট্রাভেলের ওই টিপসের মধ্যেও বলছি, ট্রাভেলের জন্য বলছি সেটা। সো সেভিংস কিছুটা হলেও করবেন, সেটা কীভাবে করবেন আপনার ব্যাপার, সেটা ব্যাংকে না আপনার পার্সোনাল ওয়েতে আপনি করবেন, সেটা আপনার ব্যাপার। বাট সেভিংস কিছুটা হলেও করবেন। আর হ্যাঁ, সেভিংস করার পাশাপাশি এটাও প্ল্যানে রাখবেন যে আমি ইনভেস্টমেন্টটা করবো কোথায়। ইনভেস্টমেন্ট এমন জায়গায় করবেন যেখানে আপনার রিটার্নটা সেফ অ্যান্ড পজিটিভ। সো ব্যাপারটা এটাই আসলে। ইনভেস্টমেন্ট না করলে তো ভাই মানি জেনারেট হবে না, নতুন মানে আপনার নতুন মানি জেনারেশনের জায়গাটা থাকতেছে না। তো আপনি খরচ কীভাবে বাড়াবেন, আপনার শখের জায়গাটা কীভাবে বেশি বেশি পূরণ করবেন, রাইট? সো ইনকাম বাড়ানোর ওয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করাই, তো সেটা ভেবে চিন্তা করবেন। সো ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস, ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো একেবারে ছোটোবেলা থেকে নলেজ রাখা উচিত। আমি যেমন এখন তো জব লাইফে চলে আসছি, এখন হিমশিম খাচ্ছি ব্যাপারগুলো নিয়ে। আগে থেকে কখনোই জিনিসটা ভাবি নাই, এবং আমরা ম্যাক্সিমাম জিনিসটা ভাবি না, আই নো দ্যাট, বাট ইট শুড বি থট অ্যান্ড প্ল্যান্ড। যারা করতে পারতেছে তারা ভালো থাকতেছে, ট্রাস্ট মি। আপনার পাশের বন্ধুটারই দেখবেন আসলে নাই একটা ইয়ে করতেছে যে টাকা নাই বা গরিব অবস্থা, বাট স্টিল সে কিন্তু তার সেফটির জন্য 2 লাখ টাকা হয়তো বা ব্যাংকে রেখে দিচ্ছে। হ্যাঁ, মানে সাবধানের তো মাইন্ড নেই, যে কোনো মুহূর্তে একটা টাকা খরচ চলে যেতে পারে আপনাকে। যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে চলে আসা লাগতে পারে, আল্লাহ মাফ করুক, আল্লাহ সবার সহায় হোক, বাট এটা তো খুব নিত্য নৈমিত্তিকই একটা ব্যাপার, রাইট? সো তখন আপনার হাত থেকে টাকাটা কোত্থেকে আসবে ভাই, তাই না? সো ওটাও কিন্তু ভাবতে হবে যে ক্রাইসিস মোমেন্টে আপনি কী করবেন। হ্যাঁ, ইনিশিয়াল মোমেন্টে যারা চাকরিতে ঢুকতেছে বা যারা টিউশনি করতেছে তাদের জন্য ভাবাটা কষ্টকর, বাট আস্তে আস্তে ভাই ছোটো ছোটো অ্যামাউন্ট থেকে জিনিসটা ভাবেন, দেখবেন আস্তে আস্তে ইজি হয়ে যাবে হয়তো। এবং আমি খুব বেশি মাত্রায় চাই, আমি আপাতত যেই মারপেসটাতে আটকাইছি টাকা পয়সা রিলেটেড, এবং যে জিনিসটা ফিল হয়, আমি বললাম না, ডিপ্রেসড, একটা গরিব ফিল, ফ্রাস্ট্রেশন, হ্যাঁ, নানা রকম শখ পূরণ করতে না পারার যে একটা বেদনা, এই জিনিসটা আমার মধ্যে কিন্তু তীব্রভাবে কাজ করে, দেখেই আমি আপনাদের সাথে মানে একেবারে সাফারার হিসাবে শেয়ার করতে পারতেছি, একদম প্র্যাকটিক্যাল সাফারার হিসাবে। সো আমি চাই না আপনাদের মধ্যেও এই ফিলিংটা আসুক। এবং ইনভেস্টমেন্টের কথা যেহেতু বললাম, আপনার আরেকটা কথা বলি পাশাপাশি, যেটা আমার মনে হয় প্রয়োজনীয় এখনকার ওয়ার্ল্ডে, যে 25 আসলে কই যাচ্ছে। 25-এর পর থেকে, 2025-এর পর থেকে দুনিয়াটা আস্তে আস্তে কিন্তু এখন এআইয়ের দিকে চলে যাচ্ছে। আর যারা রোবোটিক্সে আগ্রহী তারা রোবোটিক্সে আগ্রহ রাখতে পারেন। সো এআই ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু লার্ন। আপনারা এমন কিছু শিখেন জীবনে, এমন কিছু স্কিল শিখেন যেটা আপনার জন্য সামনে খুব বেশি লাভজনক হবে, এবং সেটা আপনারা একটু ঘাটলেই পাবেন, একটু চোখ কান খোলা রাখলেই পাবেন। আর সাথে তো গুগল মামা আছেই, আর এখন তো চ্যাট জিপিটি মামাও চলে আসছে। সো স্কিল শিখতে থাকেন। ইনভেস্টমেন্ট এটাও এক ধরনের ইনভেস্টমেন্ট, তবে হ্যাঁ, আলিজালি স্কিল শেখার দরকার নেই। আপনি জীবনেও সাপোজ ভিডিও এডিটিং করবেন না, কিন্তু শখ লাগছে শিখি ভাই, নো, একটা ভিডিও এডিটিং কোর্স, ভালো একটা কোর্স করতে টাকা লাগে ভাই। হ্যাঁ, সো এসব করা যাবে না, যেটা করে কাজ হবে। আপনি সেলসের একটা কোর্স করেন লাগলে, আপনি মার্কেটিংয়ের একটা কোর্স করেন লাগলে,
আপনি এক্সেলের কোর্স করেন লাগলে, যেটা আপনার জব লাইফে হয়তো বা কাজে লাগবে। সো এই মেলবন্ধন করা রাখেন। বাট হ্যাঁ, স্বপ্নের জন্য যদি মনে হয় যে না ভিডিও এডিটিং শিখতে, সাপোজ আর কি আমার এই জায়গাটা আমি শাইন করতে পারবো, আমি একজন মোটামুটি কন্টেন্ট বানাইতে পারি, সো আমার ভিডিও এডিটিং আমাকে অনেক হেল্প করবে, হ্যাঁ ট্রু হেল্প করবে, তো শিখেন। এআইয়ের পাশাপাশি ভিডিও এডিটিংয়ের কথা যদি বলেন, ডিজিটাল মার্কেটিংয়ের কথা যদি বলেন, এই জিনিসগুলোই তো সামনে আসতেছে। নতুন নতুন ভঙ্গিমায় নতুন নতুন অ্যাডিশন নিয়ে তারা আসতেছে সামনে, এরাই রাজ করবে সামনে। আপনি যেই কর্মক্ষেত্রেই থাকেন না কেন, এগুলো ছাড়া হবে না। এখনই তো একজন ডাক্তারকে কোনো চেম্বার চাইতে গেলে, মানে যে আমি এখানে বসবো এই ডাক্তার হিসেবে আপনাদের ক্লিনিকে, ওক ডাক্তার হিসেবে, তখন তারা কিন্তু একটা কোয়ালিফিকেশনের জায়গা রেখে দেয় কি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কী কী আছে, হ্যাঁ সব ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টা কী কী আছে, এগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে, ইউটিউব করতে হবে। মানে যুগ আস্তে আস্তে ওইদিকে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে সবসময় সব কিছু একটু পরে হয়, একটু পরে যায়। দ্যাট ইজ ওয়াই আমরা হয়তো ফিল করতেছি না সবাই। আমার আশপাশের মানুষ, আমার ফ্যামিলির মেম্বাররাই তো ফিল করতেছে না। আমার ছোটো বোনকে অনেক বলি ব্যাপারটা, কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে ওদিকেই যাচ্ছে, যাইতে হবেই। সারা বিশ্ব ওদিকে যাইতেছে। সো আপনি কীভাবে জিনিসটা থামায় রাখবেন, এবং যখন একবার ফান হয়ে যাবে জিনিসটা, এগুলো শেখা আপনার জন্য ফান হয়ে যাবে, তখন বুঝবেন আপনি অন ট্র্যাক। বাট ওই যে এই ব্যাপারগুলো শিখবেন হচ্ছে ক্যালকুলেশন করে, কোনটা দরকারি কোনটা দরকারি না, এবং যুগ কোন দিকে যাচ্ছে, এটা শিখলে কী লাভ, ওটা শিখলে কী লাভ, এবং এটা শেখার দরকার নাই, এই জিনিসগুলো ক্যালকুলেশন মাস্ট করবেন। এখানেও এক্সপেন্ডিচারের জায়গাটা বুঝে শুনে করবেন। সো এই আর কি, কিছু টুকটাক আপনাদের টিপস দেওয়ার চেষ্টা করলাম। আমি চাই মানুষের মধ্যে স্যাটিসফ্যাকশনটা কাজ করুক নিজেদের জীবন নিয়ে, দ্যাট ইজ ওই কথাগুলো বলা। যদি মানি ম্যানেজমেন্ট না হয়, স্যাটিসফ্যাকশন আসলে আসে না। আমরা তো একটা মানে মিডল ক্লাস কান্ট্রি বলা যায় আসলে, কাইন্ড অফ, কারণ মিডল ক্লাস ফ্যামিলির লোকজন বেশি স্বাভাবিকভাবেই। সো নিজের হতাশা কাটাইতে মানি ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আস। সেটাই, সবাই ভালো থাকবেন, টিপসগুলো মনে রাখবেন, প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে যাবেন। টেনশন করে কী লাভ বস, মানি ম্যানেজমেন্ট করেন। লাইফ তো একটাই, টেনশন করলে পুরোটাই লস। সো ফুল বডি রিল্যাক্স, সামনের জ্যাম। সবাই ভালো থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।